যেতে হবে। আজকে শুধু সাধারণ মানুষও না, আমরা সমাজে যারা আলেম আছি তারাও অন্যের সম্পদ আত্মসাৎ করা থেকে বিরত নাই। বিশেষ করে যারা আমরা প্রতিষ্ঠানের দায়িত্ব আছি যারা, বিশেষ করে তারা আরো খেয়ানত বেশি করে, মানুষের সম্পদটা আত্মসাৎ করি। হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ বিশ্লেষণ আসবে ইনশাআল্লাহ। তো সব থেকে বড় পাপ এবং কবিরা গুনাহ আত্মসাৎটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন ইয়াগুল্লা ওয়া মান ইয়াগুলু লিয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মা কানা লিনাবিয়্যিন, আর কোন নবীর পক্ষে আত্মসাৎ করা শোভনীয় নয়। কোন নবীর পক্ষে কারো সম্পদ আত্মসাৎ করে নেবে, এটা কোন নবীর আদর্শ, কোন নবীর চরিত্র এটা হতে পারে না। এবং কেউ আত্মসাৎ করলো, আর সে আত্মসাৎ করার পর কিয়ামতের দিন ওই আত্মসাতের সম্পদ নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। আপনি দুনিয়ায় আত্মসাৎ করেছেন মানুষের সম্পত্তি, টাকা পয়সা, মনে করলেন যে আমি দুনিয়ায় খেয়ে শেষ করে দিছি, এটা পরকালে আপনাকে নিয়ে উপস্থিত হতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিয়ামতের দিন তাদেরকে এর পরিপূর্ণ বদলা দেওয়া হবে এবং তাদের সাথে কোনো রকম জুলুম করা হবে না। জুলুম করা মানে কি? আপনার যে প্রাপ্য, আপনি যেটা পাবেন তার থেকে বেশিও দেওয়া হবে না, আবার কমও দেওয়া হবে না। আপনি যতটা অন্যায় করে দুনিয়া থেকে যাবেন ততটা অন্যায়ের প্রতিদান আপনাকে দেওয়া হবে, একটু কম বেশিও করা হবে না। তাহলে কোনো নবীর আদর্শ নয় যে কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা, ঠিক তেমনিভাবে কোনো মুসলিম, কোনো মুমিনের এটা আদর্শ হতে পারে না যে অন্যের সম্পদ আত্মসাৎ করে নেবে, অন্যায়ভাবে গ্রহণ করবে। এটা কখনো কোনো মুমিনের হতে পারে না। তারপরেও আমরা যারা মুমিন আছি, ইমানদার আছি, আমাদের দ্বারা এটা হয়ে যায়। আমাদের দ্বারা এটা কি হয়ে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কখনো ওই ব্যক্তি তখন জিনা করে না যখন সে মুমিন থাকে, অর্থাৎ যখন সে জিনা করে তখন সে মুমিন থাকে না, যার জন্য সে জিনা করতেছে। যখন সে জিনা কাজ থেকে বের হয়ে আসে তখন সে আবার ঈমান তার উপর ফিরে আসে। এই হাদিসে আমি অনেকবার বলেছি যে যখন কেউ অন্যায় কাজ করতে থাকে তখন তার ভিতর থেকে ঈমানটা মাথার উপরে উঠে থাকে, মানে ঈমান তার কাছে থাকে না, যার জন্য সে অন্যায় কাজে লিপ্ত হয়। আবার যখন অন্যায় কাজ থেকে ফিরে আসে তখন তার ভিতরে আবার ঈমান ফিরে আসে, যার জন্য সে আল্লাহ সুবহানাহু কাছে আবার তওবা করে। তো এই হাদিসটা অনেক লম্বা। শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের কেউ গনিমতের মাল খেয়ানত করবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ঈমান থাকে। মানে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রহণ করে না বা করতে পারে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ঈমান থাকে বা ঈমান আছে। যখন সে অন্যায় সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করবে, গ্রাস করবে, তখন তার ভিতরে ঈমান থাকে না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। একজন মুনাফিককে চেনার জন্য আলামত তিনটি। অন্য হাদিসে বর্ণিত আছে মুনাফিকের আলামত চারটি, যে এখানে উল্লেখ করা আছে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, সে তার ভিতরে একটা মুনাফিকের আলামত রয়েছে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, এবং যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে, এটা হচ্ছে মুনাফিকের আলামত। ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে এটা খেয়ানত
করে। এটা হচ্ছে মুনাফিকের আলামত। আর যে ব্যক্তির কাছে আমানত রেখে দেওয়া হয়েছে আর ওই ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে, তাহলে 1 নম্বরে সে মুনাফিকি হলো, মুনাফিকি কাজ করলো। 2 নম্বর হলো সে খেয়ানত করেছে, আত্মসাৎ করে নিয়েছে। ধরেন আপনি আমার কাছে দিলেন, ভাই আমি বিপদে পড়েছি, আমার 1 লক্ষ টাকা দরকার, আমার এই যে 1 ভরি স্বর্ণ আছে, আপনার কাছে এটা আমানত রাখলাম, এই স্বর্ণটা রেখে আপনি আমাকে 1 লক্ষ টাকা দেন। তা আমি এই আমানত রেখেছি, আপনার ওই স্বর্ণটা আমানত রেখে ওটা যদি আমি খেয়ানত করি, ওটা যদি আত্মসাৎ করে নিয়ে বলি 1 ভরি স্বর্ণ তো বর্তমানে 1,18,000 টাকা, আর আপনাকে 1 লাখ টাকা দিয়ে বলি না আমি তোমার কাছে কোনো স্বর্ণও রাখি নাই, তোমাকে টাকাও আমি দিই নাই, এই যে মিথ্যা কথা বললাম, এটা হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা। কথা বলার সময় মিথ্যা বলেছি, একটা হলো। আর ওয়াদা দিছিলাম যে তুমি সম্পদ তোমার টাকাটা ফিরে দেবো, স্বর্ণটা নিয়ে যাবা, এটাও কি হলো, ওয়াদা খেলাপ করলাম। আবার তার আমানত দিয়ে গেছিল স্বর্ণের ভরিটা আমার কাছে, এটাও খেয়ানত করলাম। আবার সাথে সাথে আমি আত্মসাৎও করলাম। 3টি কাজ আমার দ্বারা হয়ে গেল। তাহলে আত্মসাৎ খুবই ভয়াবহ একটি পাপ এবং মারাত্মক পাপ। এটা করলে কিয়ামতে জাহান্নামে যেতেই হবে। কারণ পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিরক ব্যতীত সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক গুনাহ ক্ষমা করে দেয় তার কাছে তওবা করলে। কিন্তু আত্মসাৎ, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা এত বড় মহাপাপ, শিরকের থেকেও মহাপাপ। শিরক করার পরে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। কিন্তু মানুষের 10 সম্পদ আত্মসাৎ করার পর আল্লাহর কাছে 1000 বার ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে না। কারণ এটা মানুষের হক, বান্দার হক। যতক্ষণ পর্যন্ত আপনি যার সম্পদ অন্যায়ভাবে দখল করবেন, আত্মসাৎ করবেন, তার মাল তাকে যতক্ষণ ফেরত না দিবেন, তার কাছে যতক্ষণ ক্ষমা না চাবেন, সেই যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবে না। সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু আত্মসাতের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। কারণ এটা হচ্ছে হাক্কুল ইবাদ, এটা হচ্ছে বান্দার হক, এটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহর সাথে করিত পাপ। আপনি সালাত পড়েন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনার ক্ষমা করে দেবে। হজ করেননি, যাকাত দেন নাই, অনেক যাবতীয় ইবাদত যেগুলো আপনি করেন না, আল্লাহ চাইলে ক্ষমা করবে। কিন্তু সমস্ত ইবাদত আপনি যদি করেন, আপনি বারবার বছরে 2 বার 3 বার উমরা করতেছেন, প্রতি বছর হজ করেন, যাকাত দেন, তাহাজ্জুদ কোনোদিন ছাড়েন না, সমস্ত আমল যদি আপনার থাকে, তার ভিতরে যদি একটি পাপ আত্মসাৎ থাকে, সমস্ত আমল আপনার বাদ হয়ে যাবে, কাজে আসবে না। আত্মসাৎ করার কারণে আপনাকে জাহান্নামে যাওয়াই লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কি বলতে পারো কিয়ামতের মাঠে সবথেকে অসহায়, দরিদ্র, গরীব কে হতে পারে? কিয়ামতের মাঠে সবথেকে অসহায় ব্যক্তিকে? সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ সম্পত্তি নাই সেই তো গরিব মানুষ। সে তো গরিব না, যার সম্পত্তি নাই সেই গরিব মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, সে গরিব নয়। কিয়ামতের মাঠে এমন একজন ব্যক্তি উপস্থিত হবে, যে ব্যক্তির আমল নামায় সালাতের নেকি আছে, সিয়ামের নেকি আছে, হজের নেকি আছে, যাকাতের নেকি আছে, দানের নেকি আছে, সদকার নেকি আছে, যাবতীয় যত নেকির কাজ আছে সমস্ত নেকির কাজ তার আমল নামায় আছে। কিন্তু এই আমল নামায় সমস্ত নেকি থাকার পরেও একটি পাপ নিয়ে সে উপস্থিত হবে, যা সে হলে মানুষের সম্পদ আত্মসাৎ করে নিয়েছে। 10 সম্পদ আত্মসাৎ করে নিয়ে কিয়ামতের মাঠে যখন উপস্থিত হবে, চারিপাশে শুধু নেকি দিয়ে পরিপূর্ণ করা আছে, আর এক পাশে একটি পাপ, সেটা হচ্ছে 10 সম্পদ আত্মসাৎ করে নিয়েছে। যখন তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, তখন একজন এসে বলবে, আল্লাহ, ও তো আমার কাছ থেকে অন্যায়ভাবে 1 বিঘা জমি নিয়ে নিছিল। তখন বলবে যে, ঠিক আছে, জমি তো এখন ফিরে দেওয়া যাবে না, কিয়ামতের মাঠে তো জমি নাই, এখন কিভাবে পরিশোধ করতে হবে? ঠিক আছে, তোমার নেকি থেকে নেকি তাকে দিয়ে দাও। তাকে নেকি দিয়ে দেওয়া হয়েছে। আর একজন আসবে যে আমার টাকা নিয়ে নিয়েছে, আর একজন আসবে যে আমার জোর করে একটা থাপ্পড় মেরেছে, আর একজন এসে বলবে যে আমার এই করেছে, ওই করেছে, মানে আত্মসাৎ।
যত প্রকার আত্মসাৎ গুনাহ আছে, পাওনাদার আছে, সকলে উপস্থিত হয়ে আসে আল্লাহর কাছে, বলবে আল্লাহ এ তো আমার সম্পত্তি নিয়েছে, আমাকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরেছে, আমার জায়গা দখল করে নিয়েছে, আমার গাড়ি দখল করে নিয়েছে, যা যে অভিযোগ নিয়ে সে আল্লাহর কাছে পেশ করবে। আল্লাহ সমস্ত নেকি তাকে দিতে 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 দেখা যাবে তার সমস্ত নেকি শেষ হয়ে গেছে, আর কোনো নেকি নাই, কিন্তু পাওনাদার এখনো শেষ হয় নাই। তখন বলবে যে তোমার তো নেকি যা ছিল তোমার পাওনাদারকে দিয়ে দেওয়া হয়েছে, এখন কি করতে হবে? যারা পাওনাদার আছে তাদের গুনাহগুলোকে নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে। এখন এদের কাছ থেকে গুনাহ নাও, তোমার কাছ থেকে তো নেকি নেওয়ার কোনো নাই, নেকি শেষ, এখন গুনাহগুলো এদের কাছ থেকে নিয়ে নেওয়া হোক। তখন তাদের গুনাহগুলো তার উপর দিয়ে দেওয়া হবে, অথচ তার কাছে শুধু নেকি আর নেকি ছিল। কিয়ামতের মাঠে পাওনাদারদেরকে সব কিছু দেওয়ার পর পাওনাদার থেকে গুনাহ নিয়ে সে এখন জান্নাতি হওয়ার পরেও জাহান্নামে চলে যাওয়া লাগতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের মাঠে সব থেকে বড় অসহায় হত দরিদ্র হলো এই ব্যক্তি। এত নেকি নিয়ে উপস্থিত হয়েছে, সে তো মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করতেছে, আর তাহাজ্জুদ সালাত আদায় করে মনে করে সে তো মুক্তি পেয়ে যাবে, হজ করে আসতেছে, যাকাত দিচ্ছে, তার মতন তো আল্লাহ মতো দাহার কুতুবে রব্বানি আর কেউ নাই, সে তো মনে করতেছে হ্যাঁ আমি তো জান্নাতে যাবই, অথচ দশের সম্পদ সে আত্মসাৎ করতেছে। কিয়ামতের দিন সেই সব থেকে অসহায় হয়ে যাবে, কিয়ামতের দিন সব থেকে গরিব হত দরিদ্র হয়ে সে কিয়ামতের দিন উপস্থিত হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দু, এজন্য আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে, আমার দ্বারা যখন কখনো যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কখনো কোনো সময় কারোর সম্পত্তি অন্যায়ভাবে যেন দখল না হয়ে যায়, এই চিন্তাটা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি তোমার কাছে আমানত রাখে, যে ব্যক্তি তোমার কাছে আমানত রাখে তাকে সময় মতন সে আমানত বুঝে দিয়ে দাও। যদি কোনো ব্যক্তি তোমার কাছে আমানত রাখে তাহলে তার আমানত সময় মতন বুঝে দিয়ে দাও, আর যে তোমার খেয়ানত করে তার খেয়ানত তুমি করো না। অর্থাৎ আপনার কাছে একজন আমানত রেখেছে, তার আমানতটা আপনি যথাসময়ে পৌঁছে দেন। কিন্তু যখন আপনি একজন কাছে আমানত রেখে দিলেন, সে আমানত খেয়ানত করলো, আপনাকে দিল না যথাসময়, সে বিপদে পড়ে আপনার কাছে আমানত রেখেছে, এখন তো আপনার সুযোগ হয়েছে, সে তো আমার সম্পত্তিটা মেরে দিয়েছিল, এখন আমি তার সম্পত্তিটা নিয়ে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, এই কাজটা করা যাবে না। যার কাছে আমানত রেখেছিলে সে যদি তোমার খেয়ানত করে, তুমি তার খেয়ানত করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছে, যার আমানতদারিতা নেই তার ঈমান নাই, যার ঈমান নাই সে কখনো মুমিন হতে পারে না। মুমিন হতে গেলে অবশ্যই আমানত রাখতে হবে, আমানতের যে গুরুত্ব এটা আপনাকে বুঝতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দু, আমানত একটি খেয়ানত যদি কেউ করে তাহলে জাহান্নামে যেতে হবে। আমরা মনে করি যে সম্পত্তি শুধু মানুষের কাছে আত্মসাৎ করা হয় না, মানুষের কাছ থেকে কথাও আত্মসাৎ করা হয়ে যাবে। একজন মানুষ আপনার কাছে গোপন একটা কথা বলেছে যে ভাই তোকে একটি কথা বললাম, এই কথাটা কাউকে বলিস না। যখন আপনি এই কথাটা তার কাছে ওয়াদা নিলেন, ঠিক আছে আমি কাউকে বলবো না, তখন অন্য কাউকে যদি আপনি কথাটা বলে দেন তাহলেও তো মানুষের কথাটা কী করলেন? আত্মসাৎ করলেন, আপনি খেয়ানত করে ফেললেন। আপনার তার কথাটাকে অন্যের কাছে বলে দেওয়ার কারণে আপনি আমানতের খেয়ানত করলেন, যার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দু, এই সম্পত্তি মানুষের আত্মসাৎ যদি আমরা করি তাহলে আমাদের কিয়ামতের দিন কি ভয়াবহ শাস্তি হতে পারে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা মিনাল আরদি শাইয়ান বিগাইরি হাক্কিন, মান আখাযা যে ব্যক্তি গ্রহণ করবে, নেবে, মিনাল আরদি জমিন থেকে, শাইয়ান কোনো কিছু, বিগাইরি হাক্কিন অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি কারো সম্পদ, কারো টাকা পয়সা, যে কোনো কিছু যদি অন্যায়ভাবে সে গ্রহণ করে, খুসিফা বিয়াউমিল কিয়ামাতি ইলা সাবি আরদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন তাকে 7 তবক জমিন পর্যন্ত ধসে দেওয়া হবে। নিচে যে 7 জমিন আছে, এই 7 জমিনের নিচে তাকে দাবিয়ে দেওয়া হবে।
যদি অন্যায়ভাবে দুনিয়াতে অন্যায়ভাবে যদি কারোর 1 ইঞ্চি 1 কাঠা 1 পয়সা যদি কারোর কাছ থেকে আত্মসাৎ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 জমির নিচে তাকে দাবিয়ে দেওয়া হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারোর 1 বিঘা জমি যদি দখল করে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জমিন পর্যন্ত গর্ত করে ভিতরে দাবিয়ে দেবে। অতঃপর তাকে সেই 7 জমিন পরিমাণ সম্পদ তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। দেওয়ার পর কিয়ামতের মাঠে তাকে সমস্ত মানুষের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তার সেই কিয়ামতের মাঠে অবস্থান করতে হবে। আপনি মনে করতেছেন 1 বিঘা জমি মানুষের 10 টাকা 5 টাকা আপনি আত্মসাৎ করতেছেন, সামান্য কিছু তো মনে হয় না, হ্যাঁ, যে 10 টাকা ওর কোনো ব্যাপার না। হ্যাঁ, মানুষের জমি, মাঠে গেলেন যে জমির আইল কাটতেছেন, আইল কাটতে 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 মানুষের জমির থেকে 1 বিঘা আইল আপনার জমিনের ভিতরে নিয়ে চলে আসেন। আপনি মনে করলেন সামান্য জমি, এত কোনো ব্যাপার না। 1 বিঘাক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 1 বিঘা জমি নেওয়ার কারণে 7 আসমান সমান সম্পত্তি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং কিয়ামতের মাঠে যত মানুষ উপস্থিত হবে শত মানুষের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আপনাকে সেখানে অবস্থান করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম দেয়া হয়েছিল, একজন খাদেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল যাতে করে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে পারে। যার নাম হচ্ছে মিদআম। মিদআম নামক একজন দাসকে, একজন গোলামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। এই গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের উপর যে হাওদাটা আছে এটা ঠিক করতেছিলেন। এই হাওদা ঠিক করার সময় হঠাৎ দূর থেকে একটি তীর এসে ওই গোলামের গায়ে লাগলো। গোলামটি মৃত্যুবরণ করলেন। তারা সাহাবীরা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম তীর লেগে মৃত্যুবরণ করেছে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন, সে জান্নাতে চলে গেছে, সে জান্নাত পেয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কখনো নয়, কখনো সে জান্নাতে যেতে পারে না, কখনো সে জান্নাতে যাবে না, অবশ্যই তাকে আমি জাহান্নামের মধ্যে দেখতেছি। সাহাবীরা তো অবাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার খেদমত করত তীর লেগে শহীদ হয়ে গেল, সে কিভাবে জাহান্নামে যেতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খায়বারের যুদ্ধের সময় গনিমতের সম্পদ থেকে একটি চাদরে আত্মসাৎ করেছিল, যার জন্য সে জাহান্নামে গেল। খায়বারের যুদ্ধে শুধুমাত্র একটি চাদর আত্মসাৎ করেছিল, যার কারণে সে জাহান্নামে চলে গেল। আর আমরা শত শত টাকা আত্মসাৎ করতেছি। আজকে সমাজে যারা দায়িত্বশীল আছি তারা নির্দ্বিধায় মানুষের সম্পত্তি আত্মসাৎ করে যাচ্ছি, কোনো কিছু মনে করি না। তাহলে আমাদের অবস্থা কি হবে? যে ব্যক্তি খায়বারের জমির থেকে মাত্র একটি চাদর নেওয়ার কারণে, রাসূলের খাদেম হওয়ার কারণে সে জাহান্নামে গেল। আর আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উম্মত খাদেমও না, আর মানুষের সম্পদ অন্যায়ভাবে আমরা যেভাবে দখল করতেছি, তাহলে আমাদের উপায় কি হবে? সম্মানিত মুসল্লিবৃন্দ, যার বাবার মৃত্যুর পরে বোনের সম্পত্তির ভাগ দেয় না, তাদের কি অবস্থা হবে? যাদের মৃত্যুর পরে, বাবার মৃত্যুর পর বোনের সম্পত্তি ভাগ দেয় না, তাদের অবস্থা কিয়ামতের মাঠে কি হবে? যে পিতা তার সন্তান বিদেশে যে মাথার ঘাম পায়ে ফেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়িতে পাঠায়, অনেক বাবা আছে নিমহারামি বাবা, যারা সন্তানের টাকাগুলো ব্যাংকে জমা রেখেছে, বাবার নামে অ্যাকাউন্ট করা, সন্তানের টাকাগুলো সন্তান সেই টাকা ব্যাংকে পাঠিয়েছে, বাবা এই টাকা নিয়ে ওর ছোট ছেলে বাড়ি করে দেয়, মেয়েদের বিবাহ শাদী দেয়, জায়গা জমি করে, কিন্তু ছেলে যখন বাড়িতে আসে তখন তার সম্পত্তি দেওয়া হয় না, সমান ভাগে বন্টন করা হয়। অথচ সমস্ত সম্পদ হলেছে সেই ছেলের। যে ছেলে বিদেশে গিয়ে কষ্ট করে টাকা ইনকাম করে বাবার অ্যাকাউন্টে পাঠিয়েছে, আর এই বাবা অন্যদের নামে লিখে দিল, এই সন্তানের জন্য কিছু রাখলো না, এই বাবা কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। এই বাবা কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে, তাকে জাহান্নামে যেতেই হবে, কারণ সন্তানের সম্পদ আত্মসাৎ করে নিয়েছে। যে ভাই তার বোনের সম্পদ আত্মসাৎ করে নেবে, তাকে জাহান্নামে যেতেই হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদেরকে বলি এবং যারা দেখবেন নেটে তাদেরকেও উদাত্ত আহ্বান জানাচ্ছি, যদি আপনার পিতা আপনার ফুফুর সম্পত্তির বন্টন করে যদি না দেয়, আজকে জুমার সালাতের পরে গিয়ে আপনার দায়িত্ব হবে আপনার পিতার যে সম্পত্তি আপনাকে দিয়েছে এখান থেকে আপনার ফুফুর অংশ দিয়ে দেওয়া।
যে ভাইরা বোনের অংশ দেন নাই তাদের উচিত হবে বোনদেরকে ডেকে এনে বোনের সম্পত্তি দিয়ে দেওয়া। যদি আপনি না দেন, যদি আপনার ফুফুদের সম্পত্তি আপনার বাবা বন্টন না করে দেয়, যদি আপনি আপনার বোনের সম্পত্তি বন্টন না করে দেন, কিয়ামতের মাঠে সমস্ত সম্পদ নিয়ে উপস্থিত হতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সকলের বিচার না হবে আপনার বিচার হবে না। এবং কিয়ামতের দিন এই সম্পত্তির জন্য আপনাকে সওয়াব আপনার বোনেরদেরকে দিয়ে দেওয়া হবে, সেদিন মাপ পাবেন না। দুনিয়াতে বোনদের ঠকিয়ে, দুনিয়াতে ফুফুদের ঠকিয়ে আপনার সম্পত্তি ভক্ষণ করতে পারেন, কিন্তু কিয়ামতের দিন এর থেকে রেহাই পাবেন না। যে সমস্ত বাবারা সন্তানের টাকা নিয়ে বিদেশে যারা টাকা পাঠায় তাদের টাকা নিয়ে বাবারা আত্মসাৎ করে নিচ্ছেন, মনে রাখবেন আপনার সন্তানকে আপনি ঠকিয়ে দিতে পারেন, কিন্তু কিয়ামতের দিন আপনি এ ছাড় পাবেন না। আমি মধুখালীতে একটা জায়গায় খুতবা দিই, সেই লোকের মসজিদে, যে মসজিদের সভাপতি, সেই আমাকে বলল, ভাই এই যে মসজিদে যে আমি এটা করেছি, এই যে বাড়িটা দেখতেছেন ছোটো ভাইয়ের বাড়ি, আমি বিদেশ থাকা অবস্থায় বাবার নামে অ্যাকাউন্ট করেছিলাম, সমস্ত টাকা বাবার অ্যাকাউন্টে পাঠিয়েছি। বাবা টাকাগুলো নিয়ে যখন আমি বাড়িতে আসছি দেখেছি বড় ভাই বিল্ডিং করা শেষ, ছোটো ভাই বিল্ডিং করা হয়ে গেছে, জায়গা তুমি করেছে, খামার করেছে। জিজ্ঞেস করলাম, বাবা আমার টাকা কোথায়? ওই সবাইরে ভাগ করে দিয়েছি তোমার টাকা। তা আমার টাকা কই? তো যে ব্যাংকে যা আছে ওই টাকাটা। তো বাবার নামে যে টাকাটা গেছে, বাবার সম্পত্তি তো ভাইরা ভাগ করবে, স্বাভাবিক ব্যাপার। তো যখন বাবার নামে হয়ে গেছে, অন্য ভাইরা এসে আবদার করছে যে তোমার নামের টাকা আমাদেরকে ভাগ দিতে হবে। সম্মানিত সমবেত মুসলিম, এই ভুলটা আমাদের করা উচিত হবে না। আমরা অনেকে আবেগবশত করি কি, যে আমি তো বিবাহ সাথী করি নাই, আমার তো টাকা পয়সা ইনকাম করে চাকরি করে, হ্যাঁ হাজার হাজার টাকা, বাবার নামে 1 বিঘা জমি কিনি, মার নামে জমি কিনি। অথচ যদি আপনি বাবার নামে জমি কেনেন, যখন আপনার বাবা মৃত্যুবরণ করবে ওই জমি কিন্তু আপনি নিতে পারবেন না, ওই জমির ভাগ আপনাদের ভাইদেরকে দিতে হবে, বোনের দিতে হবে। তখন বলবেন, কেন আমার টাকাতে কিনেছি? যতই আপনার টাকাতে কেনেন, নাম কার? বাবার না? বাবার সম্পত্তি তো ভাইরা ভাগ পাবে, এখন ভাগ আপনাকে দিতে হবে। আমাদের অতি আবেগের কারণে আজকে আমাদের সমাজে দ্বন্দ্ব লেগে যাচ্ছে, ভাই ভাই পিতা সন্তান দ্বন্দ্ব লাগতেছে। এই কাজটা কখনো করা যাবে না, অতি আবেগ জিনিসটা ভালো না। আপনারা যারা বিদেশে থাকেন তারা নিজেদের নামে অ্যাকাউন্ট করে নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, তাহলে আর এই দ্বন্দ্বটা লাগবে না। আর সেই সমস্ত পিতাদেরকে বলি, সন্তানকে ঠকানোর চেষ্টা করবেন না। লোকটা এত কষ্ট করে বিদেশে ইনকাম করে, আর বাড়িতে আসলে ভাঙা ঘটা তার, হ্যাঁ সব থেকে নিঃস্ব জমি যেটা ফসল হয় না সেটা তার, বন্টনের বেলায় ঠকাই দেন। যদি আপনি জমি বন্টন করার সময় ঠকিয়ে নিজে আত্মসাৎ করে নেন, কিয়ামতের দিনে জবাবদিহি করা লাগবে। রাসূলের খাদেম হওয়ার পরেও যখন সামান্য একটি চাদর নিয়ে জাহান্নামে গেছে, আর আপনি যদি আপনার আত্মীয় স্বজনের সম্পদ আপনি আত্মসাৎ করে নেন, তাহলে কি উপায় হবে আপনি চিন্তা করে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা তোমাদের অবস্থা যেন এরকম না হয়। কিরকম? যে কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে এক শ্রেণীর লোক আসবে যাদের ঘাড়ে থাকবে উট, যাদের ঘাড়ে থাকবে উট, উটগুলো চিৎকার করতে থাকবে। সে বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো যুদ্ধের সময় উট তো দখল করে, উট অন্যায়ভাবে আত্মসাৎ করে নিয়েছি, আপনি আমাকে বিচারের মাঠে আপনি আমাকে রক্ষা করুন, আমার জন্য সুপারিশ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আজকে আমার কিছু করার ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিন আপনার জন্য কিছু করতে পারবে না। আর একজন এসে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘাড়ে থাকবে ছাগল, আল্লাহ রাসূল আপনি আমাকে মুক্তি দিন, আমাকে বাঁচান, সাহায্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার তো সাহায্য করার আজকে কোনো ক্ষমতা নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বলে গেছিলেন যে পরকালে আমি তোমাদের কোনো কাজের উপকার করতে পারবো না। দুনিয়াতে যা পারো এটা আমার কাছে চেয়ে যাও। ফাতেমাকে বলেছিল, ফাতেমা তুমি দুনিয়াতে যা চাও আমার কাছে চেয়ে নাও, পরকালে আমি তোমার জন্য কিছু করতে পারবো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদের জন্য কিছু করতে পারবেন যদি আমরা অন্যায় করে যাই, শুধুমাত্র সুপারিশটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। আর আমাদের সমাজে অনেক বড় বড় পীর আছে যারা কিয়ামতের দিন জান্নাত কনফার্ম করে দিচ্ছে। অনেকে তো বললে আবার রাগ করে, যে বলে জাহাজ নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হব। এইগুলো থেকে ধোঁকায় পড়ে লাভ নেই। কিয়ামতের দিন আপনার আমল নিয়ে আপনাকে
বাঁচতে হবে। কেউ কিয়ামতের দিন আপনাকে সাহায্য করবে না। আপনার আমল দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। কেউ এক পরিমাণ নেকি দিয়ে আপনাকে সাহায্য করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, কিয়ামতের দিন সন্তান তার স্ত্রীকে বাবাকে দেখে পালাবে, বাবা তার সন্তানকে দেখে, স্বামী তার স্ত্রীকে দেখে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে কিয়ামতের দিন। কেউ কারো উপকারে আসবে না। তাহলে একজন পীর সাহেব কীভাবে উপকার আসতে পারে? এজন্য সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দু, দুনিয়াতে আপনাকে হিসাব করে চলতে হবে, যাতে করে আপনার দ্বারা কোনো রকম আত্মসাৎ যেন না হয়। যত আমল করে আপনি যান না কেন, আত্মসাতের পাপ যদি আপনার আমল নামায় থাকে, তাহলে আপনি কিয়ামতের দিন মুক্তি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের দিন সাহাবীগণ দলে দলে সাহাবীরা যখন বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে ফিরে এসে তারা বলতেছেন, অমুক সাহাবী শহীদ, অমুক সাহাবী শহীদ, অমুক সাহাবী শহীদ। তারা ঘোষণা দিয়েছে, অমুক শহীদ, অমুক শহীদ, এরা শহীদ হয়েছে। এক পর্যায়ে বলতে বলতে একজনের নাম বলে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এমন একজন ব্যক্তির নাম বলেছো, ওই ব্যক্তি তো জান্নাতে যাবে না, ওই ব্যক্তি তো শহীদ নয়, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যুদ্ধের মাঠে এ হলে গনিমত থেকে একটি চাদর আত্মসাৎ করেছিল, যার জন্য সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে যুদ্ধ করে শহীদ হয়েছে, শহীদ হওয়ার পরে সে জান্নাতে যেতে পারবে না, কারণ সে কি করেছে? একটি চাদর আত্মসাৎ করেছে। সম্মানিত উপস্থিতি, যখন সাহাবীরা এই কথা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটি চাদর আত্মসাৎ করার কারণে সে জাহান্নামে যাচ্ছে, তখন সাহাবীরা এক একজন যে যা নিয়েছিল তারা সব কিছু জমা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা জেনে রাখো, একটি মাত্র জুতা ফিতা যদি কেউ আত্মসাৎ করে, যদি কেউ একটি মাত্র সুতাও আত্মসাৎ করে, এর জন্য তাকে জাহান্নামে যেতে হবে। একটি মাত্র জুতার ফিতা, একটি মাত্র সুতাও যদি কেউ আত্মসাৎ করে, দুটি জুতা ফিতা, দুটি সুতাও যদি কেউ আত্মসাৎ করে, তাহলে কিয়ামতের দিন তাকে জাহান্নামে যেতে হবে। এজন্য আত্মসাৎ বড় মহাপাপ, সব থেকে বড় ভয়াবহ পাপ হলো আত্মসাৎ করা। একটি চাদরের জন্য, একটি জুতার ফিতার জন্য যদি আত্মসাৎ করার কারণে জাহান্নামে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা তো কেউ একটু চিন্তা করেও দেখি না। আজকে শত শত মানুষ আমরা নির্দ্বিধায় মানুষের সম্পত্তি আত্মসাৎ করে নিচ্ছি, আমি কিছুই মনে করি না। তাহলে আপনার আমার কি অবস্থা হবে? কি অবস্থা হবে? যারা যে দায়িত্ব আছে সমাজে, বড় বড় যারা দায়িত্বশীল আছে, তারা বেশি আত্মসাৎ করতেছে। হ্যাঁ, আজকে সব জায়গায় আত্মসাৎ ঢুকে গিয়েছে, এমনকি স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত আত্মসাতের জিনিস ঢুকে গেছে। আজকে মাদ্রাসা ছাত্রদেরকে যখন দান করা হয় হুজুরের কাছে, মুহতামিম সাহেবের কাছে যখন দান করা হয় যে আপনার মাদ্রাসায় আমি 5,000 টাকা দিলাম ছাত্রদের পিছনে খরচ করেন, মুহতামিম সাহেব 5,000 টাকা থেকে 3,000 টাকা মাসায় দিল, 2,000 টাকা আত্মসাৎ করলেন। ও মুহতামিম সাহেব, আপনার কি অবস্থা হবে এখন? আপনার কি হবে? কোরআন হাদিস পড়ে আপনি যদি এই কাজটা করতে পারেন, তাহলে আপনার কি অবস্থা হবে? কিয়ামতের দিন আপনার অবস্থা খুবই ভয়াবহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম সর্বপ্রথম উদ্বোধন করা হবে এক শ্রেণীর হুজুর দ্বারা। এক শ্রেণীর হুজুর দ্বারা জাহান্নাম সর্বপ্রথম উদ্বোধন করা হবে। তারা হচ্ছে এই শ্রেণীর হুজুর যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে নেয়। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। স্কুলের হেডমাস্টার, মাদ্রাসার প্রধান শিক্ষক এবং দেশের বড় বড় যারা নেতা আছে, যারা দায়িত্ব আছে, সকলে দায়িত্বশীল ব্যক্তিদেরকে সাবধান থাকতে হবে। দুনিয়ায় যদি আমরা পার পেয়ে যাই, কিয়ামতের দিন আমরা পার পাবো না। আমাদেরকে সাবধান হতে হবে। এখনো সময় আছে, আমরা ফিরে আসি এই সমস্ত অন্যায় কাজ থেকে, জুলুম কাজ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত আত্মসাৎ করার কারণে কিয়ামতের দিন শাস্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফিরিয়ে দেন না। এক শ্রেণীর ব্যক্তি হলো মাজলুম, যার উপর অত্যাচার করা হয়, যার উপর অন্যায় করা হয়, যার কাছ থেকে অন্যায়ভাবে সম্পত্তি দখল করে নেওয়া হয়। আজকে আপনার ক্ষমতা আছে, এই কলেজ মোড় থেকে আপনি রিকশায় উঠলেন, এখান থেকে আপনি একটু দূরে গেলেন, 20 টাকার পথ, রিকশাওয়ালা যখন বললো 20 টাকা দেন, আপনি ঠাস করে একটি থাপ্পড় মেরেছেন, এটা আপনি জুলুম করলেন। এই রিকশা চালকে যখন আপনি থাপ্পড় মারলেন, এই রিকশা চালক যদি আপনার জন্য বদদোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুল হয়ে যাবে, কোনো ছাড় নেই।
আজকে তো আমরা ক্ষমতা আছে বলে একটা থাপ্পড় লাগাই দেয়, বাটা 20 টাকা 10 টাকা ভাড়া দিয়ে 20 টাকা চাষ থাপ্পড় লাগাই দিই, অথচ এই থাপ্পড়ের কারণে আপনাকে জাহান্নামে যেতেই হবে। ওই যদি একবার বদদোয়া করে তাহলে আপনার কপাল খারাপ আছে, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর বদদোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেই। এক শ্রেণী হচ্ছে মাজলুম, যার উপর অন্যায় করা হয়। 2 মুসাফির ব্যক্তি, যে এক জায়গা থেকে সফর করে এক জায়গায় যায়, এই ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করে নেই। 3 পিতা মাতার দোয়া, যদি পিতা মাতা তার সন্তানের জন্য দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেই। 1 সেকেন্ডও দেরি হয় না, দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেই। সম্মানিত সমিত মুসল্লিবৃন্দ, আমরা অনেকে কি করি, পিতা মাতা যারা আছি, সন্তানের একটু রাগ করলে, সন্তান একটু অন্যায় করলে তাদের উপর রাগান্বিত হয়ে যায়। আপনি যদি একবার মন খারাপ করে সন্তানের উপর, এই মন খারাপ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পক্ষ থেকে আপনার সন্তানের জন্য বদদোয়া হয়ে যায়। আপনি যদি বদদোয়া করেন, একবার যদি বদদোয়া করেন তাহলে আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে। কখনো কোনো সময় কোনো সন্তানের কারণে বদদোয়া করবেন না, যত কষ্ট দিক না কেন আল্লাহর কাছে সবসময় ভালো দোয়াটাই করবেন। এজন্য আমি বলি, যার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, আমি আমার অভিভাবকদের বলি যে সন্তান যদি কোনো অন্যায় যদি করে তাহলে সবসময় বড় দোয়া করবেন, আল্লাহ এ অন্যায় করেছে, একে তুমি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাও, একে বড় আলেম বানাও, একে কাবা ঘরের ইমাম বানাও। এই ধরনের বদদোয়া করেন যাতে করে আল্লাহ কবুল করে নিই। রাগ যদি খুব বেশি হয়, না বলে পারেন না, তখন এইগুলো দোয়া করবেন যাতে করে কবুল হয়ে যায়। আপনার যে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন, হয় বদদোয়া নয় ভালো দোয়া। কিন্তু আমরা কি করি, যখন সন্তান কোনো অন্যায় করে তখন বলি তুই মরতে পারিস না, গাড়ি তলে পড়তে পারিস না, এই সমস্ত অন্যায় দোয়া করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা মাতার দোয়া কখনো ফেরত দেওয়া হয় না, মুসাফিরের দোয়া ফেরত দেওয়া হয় না, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। এজন্য কখনো কারোর উপর অন্যায়ভাবে অত্যাচার জুলুম এইগুলো করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং সন্তানের জন্য কখনো কোনো সময় বদদোয়া করবেন না, পারলে দোয়া করবেন। যদি রাগ হয় আরো বড় দোয়া করবেন, এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নেবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ামানে পাঠালেন, তিনি বললেন, মুআয তুমি এমন একটি জায়গায় যাচ্ছ যে জায়গায় রয়েছে ইহুদি খ্রিস্টান, তাদেরকে তুমি প্রথমে দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্যের দাওয়াত দিবেন এবং সালাতের দাওয়াত দিবে, যাকাতের দাওয়াত দিবে। আগে কালিমার দাওয়াত দিবে, যখন কালিমার দাওয়াত মেনে নেবে, তাওহীদের দাওয়াত যখন মেনে নেবে, তখন তুমি তাদেরকে সালাতের কথা বলবে। যখন সালাত মেনে নেবে তখন তুমি তাদের উপর সিয়ামের কথা বলবে, তারপর হজ, তারপর যাকাতের কথা বলবে। তারপর এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুই মানুষের উপর অন্যায় করবে না, জুলুম করবে না, তাদের উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দিবে না। তাদেরকে দাওয়াতি কাজ করতে গিয়ে যদি তারা তোমার দাওয়াত কবুল না করে তাহলে জোর করে অত্যাচার করে তাদেরকে ইসলামের দিকে ডাকবে না। জেনে রাখবা যে একজন মাজলুম এবং আল্লাহর মাঝে কোনো রকম পর্দা নাই। একজন মাজলুম যদি দোয়া করে ডাইরেক্ট আল্লাহ দোয়া কবুল করবে, মাঝখানে কোনো রকম পর্দা নেই, মাঝখানে কোনো রকম ভায়া নেই, দোয়া করার সাথেই কবুল হয়ে যাবে। এই জন্য কোনো সময় দাওয়াতি কাজ করতে গিয়ে কারোর উপর জোর করে তাকে দিনের ধর্মের দিকে আনা যাবে না। জোর করে তাকে সালাতের জন্য পিটিয়ে, সালাতের জন্য জোর করে তাকে নামাজে নিয়ে যেতে হবে, এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেয় নাই। আমাদের উচিত দোয়া করা, তাকে বোঝানো, কিন্তু তার উপর অত্যাচার করা যাবে না। এই জন্য সময়ত মুসল্লিবৃন্দ, যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ এবং একদম মাজলুমের মাঝে যেরকম দোয়ার কোনো পর্দা নেই, ঠিক পিতা মাতার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করার সাথে ডাইরেক্ট দোয়া কবুল হয়ে যায়। এই জন্য সন্তানের জন্য সবসময় দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনার সময় প্রায় শেষের দিকে, আর দীর্ঘায়িত করব না। যে বিষয়টি ছিল আজকে আমার আত্মসাৎ করা। আত্মসাৎ হলো মানুষের সম্পদ অন্যায়ভাবে জোর করে জুলুম অত্যাচারের মাধ্যমে সম্পদটা দখল করে নেওয়া, যার কারণে কিয়ামতের দিন 7 জমিন 7 আসমান আপনার উপর চাপিয়ে দেওয়া হবে, যেটা নিয়ে আপনি কিয়ামতের মাঠে উপস্থিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়াতে যদি কেউ আত্মসাৎ করে, কারণ সম্পদ অন্যায়ভাবে দখল করে নেই, কিয়ামতের মাঠে তার পিছনে একটি পতাকা লাগানো থাকবে, যেই পতাকা লেখা থাকবে গাদ্দার। গাদ্দার লেখা থাকবে এই পতাকায়, মানে দুনিয়ায় মানুষের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ সম্পত্তি দখল করেছিল, যাতে করে পৃথিবীর মানুষ ওই দিন কিয়ামতের মাঠে যেন দেখে চিনতে পারে এই ব্যক্তি আত্মসাৎকারী।
এই ব্যক্তি আত্মসাৎকারী, মানুষের সম্পদ অন্যভাবে দখল করেছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দুনিয়াতে থেকে আত্মসাৎ করে কিয়ামতের দিন আমরা গাদ্দার হতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার পরিশেষে আপনাদেরকে বলবো, কোনো সময় অন্যায়ভাবে জুলুম করে কাউকে কষ্ট দিবেন না। কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক, যে কোনোভাবে কাউকে কোনো সময় কষ্ট দিবেন না ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করবেন কখনো যেন কারোর দ্বারা আপনাদের কষ্ট না পায়। যদি কেউ আপনাকে একটা থাপ্পড় মারে, তখন আপনি বলবেন যে ভাই আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? দেখবেন যে আপনার উপর সে ফিদা হয়ে যাবে, আপনাকে ভালোবাসতে শুরু করবে। এটা কখনো করবেন না। বরং একজন যদি আপনাকে থাপ্পড় মারে, আপনি তাকে পাল্টা থাপ্পড় মারতে যাবেন না। আপনার ক্ষমতা আছে বলে আপনি থাপ্পড় মারবেন না, এটা আপনি করেন না। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন পাশাপাশি বসে আছে। একজন বেদুইন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অযথা গালি দিতে শুরু করেছে, গালি দিতে আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে মুস্কি মুস্কি হাসতেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছে, উনাকে গালি দেওয়া হচ্ছে আর উনি হাসতেছে। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাল্টা জবাব দেওয়া শুরু করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা বেঁধা করে নিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আমাকে গালিগালাজ করতেছে, বকতেছে, আর আপনি হাসতেছেন। আর যখন আমি পাল্টা জবাব দিলাম, আপনি মুখটা বেঁধা করে নিলেন। তখন বলে, আবু বকর, যখন তোমাকে গালি দেওয়া হচ্ছিল তখন ফেরেশতারা ওর জন্য জবাব দিচ্ছিল, আর যখন তুমি পাল্টা জবাব দিলে তখন ফেরেশতারা আর তোমার পক্ষে নাই। তাহলে দেখুন, যখন আপনার উপর অত্যাচার করা হবে তখন আপনার জন্য কে রইল? ফেরেশতারা আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে সাহায্যের জন্য বলবে। ফেরেশতারা আপনার সাহায্যকারী হয়ে যাবে, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আর যখন আপনি পাল্টা জবাব দিতে যাবেন তখন আপনার উপর দায়িত্ব উঠে যাবে, আল্লাহ দায়িত্ব রাখবে না। কাজে যদি আপনার উপর জুলুম করে তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করে নেবে, কারণ মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেন না। সম্মানিত মুসলিমবৃন্দ, এজন্য আমাদের উপর দেশীয় বালা হোক, যে কোনো সমস্যা আসুক না কেন, আমরা চড়াও না হয়ে, ক্ষিপ্ত না হয়ে আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, যদি কেউ কারো সম্পদ অন্যায়ভাবে যদি নিয়ে থাকেন, কোনো ভুলক্রমে হোক, যেইভাবে হোক কারো সম্পদ যদি নেন, তাহলে আজকের পরে তার সম্পত্তিটা দয়া করে ফেরত দেবেন। যদি সে না থাকে তাহলে সেই সম্পত্তিটা আল্লাহর রাস্তায় দান করে দেবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এবং আপনাদের যদি কারোর এমন থাকে যে বোনের সম্পত্তি ভাগ দেওয়া হয় নাই, ভাইয়ের সম্পত্তি ভাগ দেওয়া হয় নাই, তাহলে তাদের ভাগটা বুঝিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ুন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين يا رب العالمين.
اللهم اعز الإسلام والمسلمين في فلسطين. اللهم انصر الإسلام والمسلمين في فلسطين. اللهم انصر الإسلام والمسلمين في بنغلاديش. اللهم انصر الإسلام والمسلمين في كل مكان. اللهم انصر الإسلام والمسلمين في كل زمان. اللهم تقبل منا صلاتنا. اللهم تقبل منا دعاءنا. اللهم تقبل منا صلاتنا وركوعنا وسجودنا يا رب العالمين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحي على الإسلام ومن توفيته منا فتوفى على الإيمان. سبحانك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. قوموا للصلاة.